নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠান নিয়ে এই মুহূর্তে আমরা সোনার বাংলার পর্দায় কিন্তু হাজির হয়ে গেছি। আর আপনারা সকলেই জানেন যে এই বিশেষ অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠানটি আপনারা প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় এবং প্রতি শনিবার দিন বিকেল বা দুপুর 3:45 থেকে দেখতে পাচ্ছেন। এবং এই অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, ততোধিক জনপ্রিয় এই অনুষ্ঠানে যাকে আমরা পাই অর্থাৎ শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। এবং আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠান দেখা মানেই কিছু শেখা, কিছু জানা এবং কিছু জিনিসকে নিজের ভিতর ঢুকিয়ে নেওয়া, অর্থাৎ যে জিনিসগুলো যেন আপনার আগামী দিনে চলার পথের পাথেয় হয়ে থাকে। আজকেও সেরকম বিষয় কিন্তু কিছু থাকবে, যে বিষয়টা আপনাদের সমৃদ্ধ করবে, যে বিষয়টা আপনাদের ভাবাবে, যে বিষয়টা আপনাদের বোঝাবে এবং সমৃদ্ধ করবে। অবশ্যই যিনি থাকেন তার সম্বন্ধে যতটাই বলবো ততটাই কিন্তু কম পড়ে যায়, কারণ সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠানে, সম্পূর্ণ অ্যাস্ট্রোলজি নিয়ে যিনি অনুষ্ঠান করেন তার একটা গবেষণা কিন্তু রয়েছে এই অনুষ্ঠানের উপর। এই যে সাবজেক্টটার উপর তার কিন্তু একটা গবেষণা রয়েছে এবং এই গবেষণার জন্যই তিনি কিন্তু একেবারে গভীরে ঢুকে প্রবেশ করে তবেই একটা সিদ্ধান্তে উপনীত হন এবং সমস্ত কিছুর মাধ্যমে সেই সিদ্ধান্তে উপনীত হয়ে তবে তিনি প্রতিকার এবং প্রতিবিধান দিয়ে থাকেন এবং তার প্রতিকার এবং প্রতিবিধান অব্যর্থ কাজ করে। যারা এসেছেন ওনার কাছে তারা প্রত্যেকেই কিন্তু রেজাল্ট পেয়েছেন, যারা আসেননি তারা কিন্তু অবশ্যই ওনার কাছে আসুন। ওনার অনেকগুলো চেম্বার রয়েছে, চেম্বারের অ্যাড্রেস আমি নিশ্চয়ই অনুষ্ঠানের মাঝে মাঝে বলে দেব, কিন্তু এই মুহূর্তে আপনারা যেটা করবেন কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা সকলে নোট ডাউন করে নিন। রেড বক্সের মধ্যে যে কন্ট্যাক্ট নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে ফোন করলে ওনাকে কোথায় কবে পাচ্ছেন সবটাই কিন্তু আপনারা জানতে পারবেন। তো আসুন এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি সেই বিশিষ্ট অ্যাস্ট্রোলজার যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই অ্যাস্ট্রোলজি করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ রয়েছেন জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। প্রথমেই বলবো যে এই অনুষ্ঠানের জন্য কিন্তু সবাই অপেক্ষা করে বসে থাকেন। সপ্তাহে 2টি দিন এই অনুষ্ঠান আপনারা দেখতে পান এবং এই অনুষ্ঠানের জন্য তারা কিন্তু অপেক্ষা করে বসে থাকে, মানে প্রত্যেক বৃহস্পতিবার ঠিক এই সময় আর প্রতি শনিবার দিন 3:45। তো এই অনুষ্ঠানে প্রতিদিনে কিছু না কিছু বিষয় তো থাকে যে বিষয়টা নিয়ে আপনি আলোকপাত করেন। তো দর্শক বন্ধুদের আজকে আমি একটু বলি যে ফাটকা বা লটারি বা কোনো রকম ভাবে প্রাপ্তিযোগ, এই প্রাপ্তিযোগ নিয়ে আপনারা অনেক সময় ভাবেন হ্যাঁ যে কিভাবে এটা হয়, কেন এটা হয়, বা আমাদের হয় না কেন, বা অমুকের হয়েছে কেন। তো আজকে আমরা একটু এই বিষয়টা নিয়ে আলোচনা করব। একদম খুব ভালো বিষয় উপস্থাপন করেছেন আপনি, কারণ বিগত বেশ কয়েকটি চেম্বারে দেখছি যত ক্লায়েন্ট দেখছি মূলত বেশিরভাগই কিন্তু কোশ্চেন থাকে যে দেখুন তো আমার একটু ফাটকা প্রাপ্তি বা লটারি প্রাপ্তি যোগ রয়েছে কিনা। হ্যাঁ, এই কারণ এটা আর কিছুই নয়, পদে পদে যারা দুর্ভাগ্যের শিকার, যারা বিভিন্ন ভাবে স্ট্রাগল করে যাচ্ছেন, পিছিয়ে যাচ্ছেন, ভালো যোগ্যতা রয়েছে অথচ কোনো কিছু করতে পারছেন না, সেখানে ভাগ্যের কোথাও একটা সাপোর্ট, বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় অর্থ, তার তো প্রয়োজনীয়তাকে অস্বীকার করার জায়গা নেই। মানুষ কিন্তু তার কষ্ট, কঠোর পরিশ্রম তার দ্বারাই কিন্তু জীবনে উন্নীত লাভ করে এবং জীবনে প্রতিষ্ঠা পায়, সেখান থেকে কিন্তু সে জীবনে বড় হয়। ফাটকা বা লটারি, এটা কিন্তু ফাটকা শব্দেই ব্যবহার হয়, হঠাৎ কোনো ভাগ্য জোরে, সৌভাগ্যের জোরে হয়তো কিছু প্রাপ্তি হয়, তার সেটা কিন্তু ক্যারিয়ার বা সেই অর্থে কিন্তু ব্যবহার করা হয় না। যা কিছু কষ্ট করে, যা কিছু অধ্যাবসায় দ্বারা উপার্জন, সেটাই কিন্তু তার জীবনের লক্ষ্য এবং প্রতিটা মানুষের লক্ষ্য, এবং সেটাই কিন্তু ক্যারিয়ারের মূল মন্ত্র। হ্যাঁ, সুতরাং
তা সত্ত্বেও একটা সবারই আগ্রহ থাকে, কম বেশি সকলেরই আগ্রহ থাকে, যদি কখনো কোনো কিছু ভাগ্য দেবতা সহায় হয়, কখনো যদি বিনিময়ে কিছু পাই। তো এই যে 2025 সাল পড়েছে, এই 25 সালের একটা মঙ্গলের যে শুভ সাল, এই সালটা যাতে করে ব্যর্থ না যায়, অনেকেই কিন্তু প্রচেষ্টা বিভিন্ন ভাবে করেন। আর ভাগ্য সহায় হওয়া বা ফাটকা প্রাপ্তি, এটা কিন্তু অনেক ধারায় নির্দেশ করে। যেমন শুধু যে লটারি কাটলেন টাকা পেলেন এরকমও নয়, অনেকের আত্মীয় স্বজন আছে তার ওয়ারিশ কেউ নেই, হঠাৎ করে বড় অ্যাসেট কিছু লিখে দিয়ে গেছেন বা কিছু, সেটাও কিন্তু একটা ফাটকা প্রাপ্তি। অথবা কোনো বড় অর্থ তার নামে দিয়ে গেছেন, সেটাও একটা অর্থ প্রাপ্তি। এগুলো বিভিন্ন প্রাপ্তির মাধ্যমটা বিভিন্ন ভাবে আসতে পারে যদি ভাগ্য দেবতা সহায় থাকে। তো এখন বিষয় হচ্ছে কারা এটা পেতে পারে। 2025-এ কিন্তু ফাটকা ইনকামের যোগ, এই যোগসূত্র কিন্তু একটা ভালো গোচরে তৈরি। সেই অনুযায়ী যারা কিন্তু ধরতে পারছে তারা কিন্তু বেশ ভালো লাভবান হচ্ছে। বেশ কিছু দেখা যায় যে টাকা পয়সা তারা পাচ্ছে, সেরকমও কিন্তু পাওয়া যায়। এখন কারা পাবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন রাশির জাতক বা জাতিকারা ফাটকা প্রাপ্তি বা হঠাৎ লটারি প্রাপ্তি, এবং তার জন্য তার জন্মছকটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। জন্মছক যাদের নেই তাদের জন্য হাতের রেখা, হস্তরেখা কিন্তু বলে দেবে তার হাতে হঠাৎ করে প্রাপ্তি বা লটারি প্রাপ্তি যোগ রয়েছে কিনা। সেই সঙ্গে গোচরের যে গ্রহগুলো, ট্রানজিটে যে গ্রহগুলো প্রতিদিনের জীবনযাপনকে নিয়ন্ত্রণ করে, সেই গ্রহদের অবস্থান, সেই গ্রহদের প্রেক্ষা, সেই গ্রহের শুভ সংযোগ এবং সেই সঙ্গে সংখ্যা তত্ত্বের মিলন। কেন লটারি কিন্তু কিছু সংখ্যার খেলা, তো সেই সংখ্যার সঙ্গে সংখ্যা যদি মেলে এবং দিনাঙ্ক যদি মেলে, যে দিনের যে অঙ্ক, যে প্রতিটা তো নাম্বার ওয়াইজ হয়, তো সেই দিনের দিনাঙ্ক যদি মেলে, একটা মানুষ কিন্তু হঠাৎ প্রাপ্তি বা লটারি প্রাপ্তি, তার কিন্তু সেই সৌভাগ্যটা হতে পারে। সম্ভাবনার জায়গা কিন্তু প্রচুর তৈরি হতে পারে। মানে এত সুন্দর করে আপনি বললেন, অর্থাৎ জন্মছকটা বিশ্লেষণ করাটা ভীষণভাবে প্রয়োজন। আর যাদের জন্মছকটা নেই তাদের ক্ষেত্রে হাত রয়েছে, তাদের ক্ষেত্রে যেটা বললেন গোচর বিচার করতে হবে, এবং তার সঙ্গে তো মুহূর্ত গোড়ারই আছে এবং সংখ্যা তত্ত্ব, এই সমস্তটা মিলিয়ে দেখতে হবে যে তার প্রাপ্তিযোগটা, মানে ফাটকা ভাবে প্রাপ্তিযোগটা আছে কিনা। সেটা লটারি হতে পারে, বা কোনো সম্পত্তি হঠাৎ করে পাবে কিনা, বা কোনো টাকা পয়সা যে কোনো ভাবে উপার্জন না, মানে কষ্ট করে উপার্জন না, যেটাকে বলে অনায়াস লব্ধ আয়, সেটা যদি আসতে থাকে তাহলে সেটা পাওয়ার সম্ভাবনা আছে কিনা। ক্ষেত্রে পঞ্চম ভাব যদি শুভ হয়, শুক্র শুভদৃষ্ট হয়, তাহলে কিন্তু দেখা যায় যে সে কিন্তু হঠাৎ করে বড় ধরনের লটারিতে অর্থ পেয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু আমরা দ্বিতীয় ভাবকে যেমন দেখবো, তেমনি পঞ্চম ভাবকে দেখবো, তেমনি নবম ভাবকে দেখবো, তেমনি একাদশ ভাবকে দেখবো। এই ভাবগুলো জন্মছকে সেই শুভ গ্রহের অবস্থান, এগুলো কিন্তু নির্দেশ করে দেবে যে আপনি টাকাটা কত কিভাবে পাবেন এবং কোন সময় পাবেন, সেই সময়টা আপনার অনুকূল কিনা, এগুলো কিন্তু সেই যোগগুলো কিন্তু বলে দেয়। এবার এমনও বহু মানুষ আছেন না, লটারি দিনের পর দিন কেটেই যাচ্ছেন, বছরের পর বছর কেটে যাচ্ছেন, কিন্তু কোনো প্রাপ্তি আসছেই না, কারণ তিনি তার জন্মছকটা কোনোদিন বিশ্লেষণই করেন, কারণ আপনি জানেনই না কি আপনার আছে কিনা কপালে যোগটা, যে টাকা আপনি পাবেন কিনা, অথচ আপনার সঞ্চিত অর্থ সেই লটারিতে চলে যাচ্ছে, টাকা পয়সা নষ্ট হচ্ছে, ঘরে অশান্তি ঝামেলা, যাই হোক যেভাবে আপনি উপার্জন করুন না কেন, সেই টাকা যদি লটারি খেলছেন সেই টাকা উঠে আসছে না, টাকাটা নষ্ট হচ্ছে দিনের পর দিন। এমনও দেখেছি যে লটারি খেলতে গিয়ে প্রায় সর্বশান্ত, সেটা বিক্রি করে দিয়েও সে খেলে যাচ্ছে, সেখানে বাড়িতে চরম ভীষণ বাজে নেশা। এখানে বলা ভালো যে যাদের শনি রোহিণী নক্ষত্রের প্রথম চরণে আছে,
সর্বশান্ত হয়ে যাবে। ও যত চেষ্টা করে নিক, হ্যাঁ, লটারিতে বড় অর্থ কিন্তু প্রাপ্তি দেবে না। এবং আমি এমন একজন এমন কয়েকজনকে দেখেছি, তারা কিন্তু একটি লটারি কাটেন না, তারা একদম গুচ্ছ ধরে পুরো একদম পুরো যে সেটটা হয় সেট ধরে ধরে কেনেন, এই করে করে সর্বশান্ত হয়ে যাচ্ছেন এবং তাদের ফ্যামিলিরা ভীষণভাবে সাফার। একদম, এই জিনিসটা তো প্রচুর ভাবে দেখা যায় যে আজকের ডেটে যারা পাচ্ছেন তাদের কথা আলাদা, যারা ধরুন হেরে যাচ্ছেন বা টাকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট উপার্জিত অর্থ কিন্তু একটা নেশার মতো, অ্যাডিকশনের মতো চলে যাচ্ছে, যেটা অর্থটাকে অপচয় করছে। সেক্ষেত্রে দেখে নিতে হবে শনি যদি অশুভ হয়, সেক্ষেত্রে রোহিণী নক্ষত্রের প্রথম চরণে থাকলে সর্বশান্ত করিয়ে দেবে। জুয়া, ফাটকা, রেশ কোনো কিছুই তো সেভাবে হবে না, সেক্ষেত্রে কিন্তু তার অর্থ ধ্বংসই হয়ে যাবে। যদি বা অল্প বিস্তর সামান্য কিছু পেলো, আবার যেখানে টাকা সেখানেই ফিরে যাবে, ধরেও রাখতে পারবে না ওই সঞ্চয়। শনি, এক্ষেত্রে শনিকে দেখা খুবই গুরুত্বপূর্ণ। রাহু যেমন শুভ ভাবে যদি জন্মছকে থাকে, হাতে যদি থাকে, প্রচুর দিতে পারে। শনিও তাই, শুভ ভাবে যদি অবস্থান করে জন্মছকে, হাতে যদি শুভ অবস্থান থাকে, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য যোগগুলো সহাবস্থানে সে কিন্তু পেতে পারে। কিন্তু অশুভ, নৈসর্গিক ভাবে অশুভ শনির অবস্থান, অশুভ রাহুর অবস্থান। রাহুর অবস্থান তো লটারি, জুয়া পাশাপাশি আপনার মদ্যপ করে দেয়, মাতাল করে দেওয়া যেটাকে বলে, চরিত্র ঠিক রাখতে দেয় না, হিসেবে একদম উশৃঙ্খল জীবন যাপন করা, এই যে এটা অমানুষে পরিণত করা, একদম সেই যে বিষয়টা, এটা কিন্তু রাহু গ্রহের কুপ্রভাবের ফলে কিন্তু হচ্ছে। তো এই যে গ্রহ বিন্যাস গুলো, এবং এটা যেমন খারাপ পর্যায়ে, এবার যার জন্মছকে দেখা যাচ্ছে শুক্র ভালো পজিশনে রয়েছে, বৃহস্পতি খুব শুভ প্রেক্ষায় রয়েছে, তো সেই যে শুভত্বের জোরে তার প্রাপ্তি যোগ, একটু ভালো খারাপ মিশিয়েই জন্মছকে পাবো না। সেক্ষেত্রে আবার অনেকেই আছে জন্মছক জানি না, সেক্ষেত্রে হাতের রেখা বলে দেবে আপনার যে কোন পজিশনের জন্য আপনার কোন দিনটা ভালো, কোন দিনে আপনি চেষ্টা করলে পেতে পারেন সেই যোগ, আপনার জন্য শুভ সংখ্যা কি হতে পারে, সংখ্যা তত্ত্ব হিসেবে সেটা আপনাকে বলে দেওয়া সম্ভব যে কোন দিনটা আপনার জন্য শুভ, ওই দিনে চেষ্টা করলে হতে পারে। যদি আপনার হাতে যোগটা থাকে, তবে অযথা চেষ্টা করলে যতই শুভ দিন সংখ্যা তত্ত্ব হিসেবে আসুক, অযথা চেষ্টা করলে আপনার অর্থ ব্যয় হবে, অযথা অর্থ ব্যয় হবে। তো এক্ষেত্রে কিন্তু সবটা দেখা জরুরি, দেখে এগোনো জরুরি। এবং এটা তাৎক্ষণিকভাবে দেখার বিষয় নয়। টিভিতে কেউ কোনো একটা নাম্বার বললেন, সেই নাম্বার নিয়ে আপনি কিনলেন, সেখানে কিন্তু আপনার পয়সা কটা নষ্ট হতে পারে। সুতরাং আমি বলবো অবশ্যই যাদেরই যোগ আছে তারা কিন্তু নিজের একবার দেখে তারপরে এগোলে সেক্ষেত্রে ভালো, সেক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনাটা অনেকখানি থাকে, এবং এটা কিন্তু ফোনে তো রয়েছেন। আর কথা হচ্ছে যে এটা কিন্তু তাৎক্ষণিক বিচারের ব্যাপার নয়, এখান থেকে টিভি থেকে বলা একটা জিনিস আর সেটাকেই আপনি মেনটেন করলেন আর সবাই আপনারা অর্থপ্রাপ্তি আপনাদের জীবনে, এগুলো কিন্তু হয় না, এগুলো সিরিয়াস ম্যাটার। এবং বিশ্লেষণের মাধ্যমে গভীরে ঢুকে সামগ্রিকভাবে বিচার করে, সংখ্যাতত্ত্ব বিচার করে, সমস্তটা বিচার করে তবেই কিন্তু আপনার যোগ আছে কিনা বা আপনার হতে পারে কিনা সেটা কিন্তু বলে দেওয়া সম্ভব, এবং সেটা কিন্তু উনি বলে দিতে পারেন। এবং সমস্ত কিছুর জন্যই ওনার কাছে আপনারা আসতে পারেন, যে কোনো সমস্যার জন্য। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করছি, তাই এটার কথাই বলছি। তো ওনাকে আপনারা কোথায় পাচ্ছেন আমি একটু প্রথমেই বলে দেবো। কন্ট্যাক্ট নাম্বার যেটি যাচ্ছে 9051200976, 9051200976, এই নাম্বারটি সবাই নোট ডাউন করে নিন। সবার আগে এটাই আপনাদের প্রথম কাজ, এই নাম্বারটা সবাই নোট ডাউন করে নিন। এই নাম্বারে বুকিং চলছে ওনার কাছে আসার জন্য। জীবনের যে কোনো সমস্যা নিয়ে আপনারা চলে আসুন ওনার কাছে, দেখবেন একটা ভালো রেজাল্ট পাবেন এবং পরবর্তীকালের জন্য একটা প্রপার গাইডলাইন কিন্তু ওনার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। সুতরাং আপনার ফিউচারটাও যাতে ভালো যায় তার জন্য কিন্তু উনি থাকবেন আপনাদের সাথে। তার জন্য অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন। কোথায় ওনাকে পাচ্ছেন আমি একটু বলে দিই। রাজপুর চৌহাটির মোড়, রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিনকে 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন, বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। প্রতি শুক্রবার সকাল 11টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, এবং প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। এটা কিন্তু ওনার নিজস্ব চেম্বার।
এবার আসি বারুইপুরে যারা রয়েছেন, আশেপাশে যারা রয়েছেন পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা, বারুইপুরে ওনাকে পাচ্ছেন প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত এবং প্রতি শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। একটু ফোন করে আপনারা জেনে নেবেন, সমস্তটা ডিটেলসে আপনারা কিন্তু জানতে পারবেন। এরপর আসছে সুভাষগ্রাম স্টেশনের কাছেই ওনার চেম্বার রয়েছে, প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত ওনাকে ওখানেই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা। এছাড়াও প্রতি শনিবার দিন দমদম সিথির মোড়ে আপনারা পাচ্ছেন, বেহালা সানরাইজে পাচ্ছেন এবং ব্যারাকপুরে আপনারা পাচ্ছেন। তবে কোন দিন পাচ্ছেন সেটা জানবার জন্য একটু বুকিং নাম্বারে ফোন করবেন এবং বিস্তারিতভাবে আপনারা কিন্তু জেনে নিতে পারবেন। এছাড়াও আপনারা চুচুড়াতে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার, চুচুড়াতে পাচ্ছেন ওনাকে প্রতি বৃহস্পতিবার। আগামীকাল শুক্রবার যারা রাজপুর চৌহাটির মোড়ে আসতে চান সকালবেলা, তারা 11টা থেকে 2টোর মধ্যে চলে আসবেন। আর বারুইপুরে যারা আসতে চাইছেন তারা বিকেলের দিকে আগামীকাল ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তার জন্য ফোন নাম্বার তো রয়েছে, ডিটেলস নেবার জন্য অবশ্যই ফোন নাম্বারটা নোট ডাউন করুন, 9051200976 9051200976। আচ্ছা, একজন বন্ধু ছিলেন কিন্তু আমার মনে হয় যে তিনি ওয়েট করতে পারেননি, পরবর্তী বন্ধুরা এসে ফিরে গেছেন আর কি। তো আমরা ততক্ষণ একটুখানি আলোচনায় যাই। নিশ্চয়ই, যেটা নিয়ে বলছিলাম যে যেহেতু 2025 সাল মঙ্গলের বছর, এখন সংখ্যাতত্ত্ব অনুযায়ী মাথায় রাখতে হবে এই মঙ্গলটা কিন্তু ঋণেরও কারক গ্রহ। ও আচ্ছা, এই মঙ্গল যদি কারো অশুভ অবস্থান করছে সে কিন্তু ঋণ করিয়ে দিতে পারে, আর এই ঋণ কিন্তু সহজে শোধ হতে চায় না। যত আপনি ঋণ করবেন তত কিন্তু আরো বেশি জড়িয়ে পড়ার যোগ রয়েছে। সেটা ক্রেডিট কার্ড ওরিয়েন্টেড ঋণ হতে পারে, আপনার পার্সোনাল লোন ইত্যাদি যে যাবতীয় যে ঋণ থাকে, সেটা ব্যবসার ক্ষেত্রে ঋণ হতে পারে, সেটা সংসার চালাতে গিয়ে ধার দেনা হতে পারে। অর্থনৈতিক অবস্থা একেবারে যখন সমস্যায় পড়েন মানুষ তখনই না ঋণের দিকে যায়। তো সেই ঋণটা কিন্তু এবছরে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলের যেহেতু বছর, এবং সেক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। এছাড়াও যারা জমি বাড়ির দালালি করেন বা জমি বাড়ি সংক্রান্ত যে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সতর্কভাবে চলতে হবে। সেক্ষেত্রেও কিন্তু কাজ একদম শেষ মুহূর্তে গিয়ে দেখা যাচ্ছে যে সেই কাজটি হলো না। আপনি অনেক কষ্ট করে রেডি করলেন জিনিসটা, শেষ মুহূর্তে আপনার কাজটা হলো না, আপনার পারিশ্রমিকও আপনি পেলেন না, ন্যায্য পারিশ্রমিক যেটুকু সেটুকু আপনি পেলেন না বা হাতছাড়া হয়ে গেল, সেটার সম্ভাবনা কিন্তু এই সময়ে খুব বেশি দেখা যাচ্ছে। এছাড়াও জমি ক্রয় করবেন যারা বা বিক্রয় করবেন যারা, সে আপনি যে রাশিরই হন, সেক্ষেত্রেও কিন্তু খেয়াল রাখতে হবে যে খুব বুঝে ভীষণভাবে ভেরিফাই না করে যদি আপনি কেনেন সেক্ষেত্রে কিন্তু বা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা কিন্তু উপযুক্ত ভাবে দেখে নিয়ে তারপরে এগোনো সব থেকে ভালো হবে। আর যারা মনে করছেন যে বাড়ি ঘর করব, নতুন করে ঘর তৈরি করার ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে অতি অবশ্যই গৃহ আরম্ভ করলে বাস্তুবিদ দেখিয়ে বাস্তুটাকে দেখিয়ে নিতে হবে, নিয়ে তারপরে যদি করা যায় সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাওয়া যাবে। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যাতে করে, যেহেতু মঙ্গলের বছর, এই মঙ্গলটাই কিন্তু একমাত্র গ্রহ যেটা কিন্তু শুভ হলে ভালো, শুভ ফল দেয়, সবগুলোই শুভ হলে ভালো শুভ ফল দেয়। কিন্তু যেহেতু বছরটা সংখ্যাতত্ত্ব অনুযায়ী মঙ্গলে, সে তো মঙ্গল জনিত বিষয়গুলোকে বেশি করে একটু গুরুত্ব দিয়ে মাথায় রেখে এগোতে হবে। একদমই। এছাড়াও আমরা সার্বিকভাবে যেটা দেখছি যে ভূমিকম্প বা ক্ষয়ক্ষতির প্রবণতা যেটা রয়েছে, অনেক ধস নামা বা বাড়িঘর ভেঙে যাওয়া, যে এইগুলোর একটা বিশেষ কিছু খবরে আসা, এগুলো কিন্তু রিসেন্ট আসছে। আগুন লেগে যাওয়ার ঘটনা, এগুলো আমরা খবরে পাচ্ছি, যেগুলো এগুলো কিন্তু এই বছরটা কম বেশি লেগে থাকবে। যাতে করে সতর্কভাবে চলতে হবে। এবং এই মঙ্গল যেহেতু এই বছরটা রোল করবে, সে তো এটা
খারাপ প্রভাবগুলো জানা থাকলে কি হবে, সতর্কভাবে এগোনো যাবে এবং সেইভাবে কিন্তু আপনার এই বছরটা লস হবে না। প্রথম মাস থেকে যদি একটু সিস্টেম ঠিকভাবে মেনটেন করে চলা যায়, তাহলে কিন্তু আপনি প্রতিটা দিনই উপভোগ করতে পারবেন, প্রতিটা দিনই প্রফিটে থাকবেন এবং আপনার এন্ড অফ দ্য ইয়ার দেখবেন একটা ভালো, মানে বলতে পারবেন যে না ভালো গেল আমার এই বছর, মানে একদম বছরের শেষ দিনে যখন 31শে ডিসেম্বর মূল্যায়ন যখন হবে, তখন আপনার খুব স্যাটিসফ্যাকশন হবে যে না এই বছরটা আমার দারুণ কাটলো। একদম। আচ্ছা, এই সেটা শুধু মেনে নেওয়া বা মেনে চলা, ভগবানের উপর সমর্পণ করা, তার উপর নির্ভর করছে, সমস্তটার উপর নির্ভর করছে, সবটার উপরে নির্ভর করছে আপনার গ্রহগত অবস্থান, আপনার একাদশ ভাব সাকসেসের জায়গা সেটা কি বলছে সেগুলো, এবং ফাটকা প্রাপ্তি যারা পাবেন তাদের জন্য তো খুবই ভালো একটা সময়, দারুণ সময়, তাই না? দারুণ সময়, সেভাবেই যাবে বছরটা। তো সেক্ষেত্রে কিন্তু আবার বলছি নিজের জন্মছক বিশ্লেষণ করানো ভীষণ ভাবে প্রয়োজন, যাতে সারা বছরটা ভালো যায়। আর আজকে যেহেতু ফাটকা যোগ নিয়ে আলোচনা করছি, এই ফাটকা যোগ আপনার জীবনে আছে কিনা সেটাও আপনি জেনে নিতে পারবেন। অর্থাৎ জন্মছক বিচারটা করিয়ে যে কোনো পদক্ষেপ যদি আপনি ফেলেন তাহলে কিন্তু সেটা সফল হয়। কারণ আপনি যদি কোনো গন্ডগোল থেকে থাকে, আপনি আগাম সতর্কতা অবলম্বন করতে পারবেন। আর সেই সতর্কতা কি না, উনি আপনাকে রেমেডি দিয়ে সেই জায়গাটা থেকে সুন্দরভাবে উদ্ধার করে একটা ভালো পথের সন্ধান দেবেন। আচ্ছা, আমার একটা মানে প্রশ্ন রয়েছে, এই যে আপনি বললেন যে সারা বছরটা যাতে ভালো যায়, তো সেক্ষেত্রে যাদের সাড়ে সাথী বা যাতে ঢাইয়া আসছে তারা কি করবে? একদম, এটা খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। যাদের ঢাইয়া আসছে মূলত সিংহ রাশি এবং ধনু রাশি, 29শে মার্চের পরে ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে, শনির ঢাইয়া। ঢাইয়া অর্থাৎ 2.5 বছর চলে শনির নেগেটিভ প্রভাব। সেটা যদি জন্মছকে শনির অবস্থানের উপর নির্ভর করে যে আপনার শনিটা কতটা খারাপ প্রভাব দেবে 2.5 বছরে। যদি শনি অপেক্ষাকৃত শুভ থাকে তাহলে কিন্তু অনেক শুভ হয়, এটা নয় কি ঢাইয়া বা সাড়ে সাথী মানে আপনার সব গেল ব্যাপার। যদি শনি ভালো থাকে, সাড়ে সাথীতে দেখেছি ভালো উন্নতি হতে, আমারই বহু ক্লায়েন্ট আছে সাড়ে সাথীতে ভীষণ ভালো উপকার পেয়েছেন বা উন্নতি করেছে, বহু ক্লায়েন্ট আছে সাড়ে সাথী তাদের ভালো হয়েছে। সবার খারাপ হয় এমনটা নয়, কোন গ্রহ পুরোটা খারাপ করায় না, তার অবস্থান, গ্রহগত অবস্থান। হ্যাঁ, এবার আপনার জন্মছকে দেখা যাচ্ছে যে শনি নেগেটিভ, তাহলে তো মীন রাশি যারা, মেষ রাশির জন্য আসছে হচ্ছে আপনার সাড়ে সাথে শুরু হচ্ছে 29শে মার্চের পরের থেকে, এবং কুম্ভ রাশি, এই 3টে রাশি কুম্ভ, মীন এবং মেষ, এই 3টে রাশি এখন সাড়ে সাতের প্রভাবের মধ্যে দিয়ে চলবে। এখন এই 7.5 বছর তাদের জন্য কিন্তু অত্যন্ত, বিশেষ করে মেষ রাশির ক্ষেত্রে 7.5 বছর কিন্তু একটু ভোগান্তি দেবে। মকর রাশি অলরেডি কিন্তু 7.5 বছরের ফেজ কাটিয়ে ফেলেছে, মাত্র আর 2-2.5 মাস রয়েছে, চলে গেলে পরে সাড়ে সাথী থেকে মুক্ত হয়ে যাচ্ছে মকর রাশির জাতক বা জাতিকারা। পাশাপাশি বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকা, কর্কট রাশির যারা জাতক বা জাতিকা, এরা কিন্তু শনির ঢাইয়া থেকে মুক্ত হয়ে যাচ্ছেন। সুতরাং এই যারা মুক্ত হয়ে যাচ্ছেন তাদের জন্য তো ভীষণ গুড নিউজ। শনি কিন্তু এই ঢাইয়া বলুন, সাড়ে সাথী বলুন, ছেড়ে চলে যাওয়ার পরে অনেক কিছু কিন্তু দেয়, বা সেই আশীর্বাদটা কিন্তু গ্রহরাজের পাওয়া যায়, যেখান থেকে কিন্তু বলা হয় অনেক ক্ষতি পূরণ হয়। তো সুতরাং সেই অর্থে যদি দেখেন, যাদের এই আপকামিং সাড়ে সাথী বা ঢাইয়া আসছে, তারা আগাম সতর্কতা যদি পালন করেন, সেই গ্রহের উপযুক্ত সাড়ে সাথীর প্রতিকার, উপযুক্ত ঢাইয়ার যদি প্রতিকার করে এগোনো যায়, সেক্ষেত্রে ভীষণ ভালো হবে। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে অতটা নেগেটিভ বা ভয়ের বা দুশ্চিন্তা সেভাবে কিছু থাকবে না। এখন অনেকেই বলতে পারেন যে প্রতিকার মানেই তো একটা খরচের প্রসঙ্গ চলে এলো। শুধু প্রতিকার করতে গেলে যে সবসময় খরচ হবে এমন নয়, উপচার রয়েছে, টোটকা রয়েছে, সেগুলো তো খুবই ন্যূনতম খরচের মাধ্যমে সম্ভব সেখান থেকে ভালো থাকা। ক্ষেত্র বিশেষে তো কোনো খরচই হয় না, কিছু মন্ত্রপাঠ, কিছু নিয়ম নিষ্ঠা ভাবে চলা, কিছু জিনিস মেনে চলার মধ্যে দিয়ে কিন্তু ভালো উপকার পাওয়া যায়। কিন্তু তার জন্য বিষয় রয়েছে।
হ্যাঁ, কিন্তু তার জন্য মানে একটা ওভারঅল যেটা বলা হবে সেটাই যে আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে তা কিন্তু নয়। নিজেরটা আপনি আগে জানবেন, নিজের জন্মছকটাকে জানবেন, তারপর যে উপাচার দেওয়া হবে, তারপর যে টোটকা দেওয়া হবে, তারপর যে উনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলো আপনারা মেনে চললে তবেই কিন্তু আপনারা ভালো থাকবেন। তার জন্য নিজের জন্মছকটাকে বিশ্লেষণ করানো ভীষণভাবে প্রয়োজন। আর এখন বছরের শুরু, একদম ভালো সময়, সুতরাং এখন থেকেই বিচারটা করিয়ে নিন, ওনার কাছে চলে আসুন, দেখবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। ওনাকে রাজপুত চৌহাটির মোড়ে পাচ্ছেন, সুভাষ গ্রামে পাচ্ছেন, জয়নগরে পাচ্ছেন, দমদম স্মৃতির মোড়ে পাচ্ছেন, বেহালা সানরাইজে মানে ম্যান্টরে সানরাইজে পাচ্ছেন, এছাড়াও বহরমপুর দুর্গাপুরেও পাচ্ছেন, বারুইপুরে পাচ্ছেন, চুচুড়াতে পাচ্ছেন এবং ব্যারাকপুরেও আপনারা কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। আর আগামীকাল পাচ্ছেন চৌহাটির মোড়ে, রাজপুত চৌহাটির মোড়ে, এবং পেয়ে যাচ্ছেন বারুইপুর চেম্বারে। আজকে আমাদের থামতেই হচ্ছে, আজকে আমাদের সময়টা একদম শেষ, একটু আলোচনার মধ্যেই আজকে আমরা রেখেছিলাম, তার জন্য ফোনটা আমরা আজকে নিয়ে নিই। তো সুতরাং আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবারও আমাদের দেখা হচ্ছে আগামী শনিবার দিন ঠিক 3:45। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, যোগাযোগ করুন ওনার সাথে এবং নিজেকে ভালো রাখুন এবং নিজেদের প্রিয়জনকে ভালো রাখুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।